মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, দেশের কাছে এসে চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যেদিন মনে চায় দেশে চলে আসেন। আমরা জানি মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবে। আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন। ওনার একটা হিন্দি গান ভাইরাল হয়েছে, নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন চুত কি মস্কো মস্কো একটা গান আছে না, এই কথা ঠিক কেমনে বললেন, ওটা জানাবো কেমনে? ওইটা পরে কল রেকর্ড ফাঁস হয়েছে, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়ে গেছে। উনি হিন্দি গান বলে নেতাদেরকে উজ্জীবিত করতেছেন যে খাও দাও ফুর্তি করো, চুস চিজ বাড়ি হে মস্কো মস্কো একটা গান আছে না, এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি। আমরা বলতে চাই শোনেন, যাওয়ার আগে বলেননি, আসার সময় বলার দরকার নেই। আপনার যে দিক যেমন আপনি আসেন তো কথা হবে না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। এ যুবক চলবে। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই বাবা এই মাইক চালু করবে থাক, মাঝে মাঝে ওইরকম করলে ভয় লাগে। রাগ করতেছেন আপনারা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতেই হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার। তো ওই নারী যদি একবার দেশের শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। যেই দলেরই হোক দোয়া করেন একটা পুরুষ যান প্রধানমন্ত্রী হোক। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আজকে ঘোষণা করেছেন 31 দফা, যে এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের কল্যাণে 31 দফা এদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাদেরকে ঘৃণা করবে, এমন কোন কাজ করবেন না যে কারণে আমাদের দলের মানুষের কাছে ঘৃণার পাত্র হই আমরা। উনি চমৎকার কথা বলেন, ওনার বক্তব্য শুনে ভালো লাগে, কথা কয় না? কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে, তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না। কথা বলেন, কথা বলেন। জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসে। কথা কন, দেশে আসেন তাড়াতাড়ি। আপনার 31 দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জনাব তারেক রহমানকে আমরা স্যালুট জানাই এই কারণে, উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই। আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের। যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, এই দেশকে ভালোবাসবে, এই দেশের স্বার্থে যারা কাজ করবে, এমন নেতা দরকার। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা সৎ মানুষের বড় অভাব বাংলাদেশে। আমরা আর ভবিষ্যতে কোন সাদাবাজ, টেন্ডারবাজকে দেখতে চাই না। কথা বলে ঠিক না? সৎ মানুষ দরকার, যারা এই দেশের জন্য জীবন দেবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, উনি বলেছেন আমাদের 31 দফা এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকাইয়া এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই 31 দফা থেকে। তো উনি 31 দফায় কি কি লিখেছেন সামনে আপনারা জানতে পারবেন। রাগ করেন নাকি? আমার কথা মন খারাপ করছেন? তাহলে আমি কি বললাম? পুরুষ দরকার। কি দরকার?
মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। এইজন্য ভাইয়েরা আমার, তাম পৃথিবীর থেকে তাকায় দেখেন আজও ইসলামের অবস্থা খুব একটা ভালো না। তারপরে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে। বাধা আসবে যেখানে, সফলতাও আসবে সেখানে। কথা বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই। আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরা হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমার কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়াত তাকিয়ে দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। ও বেলাল। বেলাল কোনো কথা বলে না। এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার বলেন। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। আছে না নাই বাজার? বলে মিথ্যা কথা না বলে আমার পেটের ভাত হজম হয় না। তাহলে ভাত খায় না পাথর খায়, আল্লাহ ভালো জান। একটু ভালো হয়ে যান। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না। মুসলমান সব সময় সত্য কথা বলে। আমার ভাইয়েরা, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে সামনের দিকে যায়, অনেক মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। এই আবু জেহেল সেই আবু জেহেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে পথ চলতেছেন। এইবার আম্মারকে ডেকে বলে, আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, সাথে তোমার মাও নাকি কালেমা পড়েছে। হযরতে সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল যা শুনেছে সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? বলে আমরা আল্লাহকে ভয় করি, আমাদেরকে ভয় ভীতি দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল তখন হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে দুই কুটির সাথে বাঁধলেন। এইবার আম্মারকে ডেকে বলে, আম্মার তোর চোখের সামনে একটা যদি খেলা দেখায়। বলে কি খেলা দেখাবা? বলে তোর চোখের সামনে যদি তোর মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হয় কেমন হবে? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। আবু জেহেল সুমাইয়ার কাছে চলে গেল, আঘাতের পর আঘাত করতে লাগলো। একটানে দেহ থেকে
কাপড় খুলে ফেলে দিল। সুমাইয়া মাটির উপরে পড়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করো, ওর মাকে এক নজর দেখুক। হযরতে আম্মারের মাথাটা জোর করে উঁচু করা হলো। ডেকে বলে আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো এই দৃশ্য দেখার আগে। আবু জেহেল ডেকে বলে আম্মার, এখনো কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, সুমাইয়া ডেকে বলেন আমার সন্তান আম্মার, বেঈমানের কথা ঈমান ছাড়বা না। আমি এমন সন্তান গর্ভে রাখিনি যে সন্তান জালেমের ভয় আল্লাহকে ভুলে যাবে। কেমন মা মৃত্যুর আগে সন্তানকে সাহস জুগিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো একটা বর্ষা দিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে আঘাতের পর আঘাত করলেন। রক্ত দিয়া রাস্তা মেখে গেল। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করবেন, সে সময় সন্তানকে ডেকে বলেন আমার সন্তান আম্মার, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি মনে হয় বেশিক্ষণ আর থাকবো না। আমি আমার নাকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। ও আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। তারা জীবন দিয়েছেন। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া একজন নারী। আল্লাহু আকবার। এই সেই আবু জেহেল বেলালের কাছে এসে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি। হে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল, তোমারে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল। তুমি চাইতে দি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘরে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? বাংলাদেশে নাই, পাকিস্তান আর ভারতে আছে। চলেন বাজান সামনের দিকে যায়। হযরতে বেলালের এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথাটা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে এ বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের সাথে বাঁধলেন। এরপরে বাজান গো আমার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। হযরতে বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে যাও যুবকেরা দল যাও,
কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেশ কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। সব সময় আল্লাহর জিকিরি করবেন। মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকিরি করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আরেকটু জোরে বলেন কার? একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আপনারা? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা, তারপরে আল্লাহর জিকিরি বন্ধ করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে না, দেখে বলেন আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্টকর। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম দিক থেকে নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেই দিন বেঈমানদের জুব্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে আশ্রয় দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাইয়ের কাছ থেকে ভাই পালিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানা দরকার আছে না নাই? দুইটি অপরাধ দুনিয়ার জমিনে করবে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরিয়ে দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর হযরত আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আতরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ, তাকায় দেখো তোমার কুদরতের নজর দিয়া। এই জামালপুরের হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এই যে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চাইলেন, পানি পান করতে চাইলে কি পাওয়া যাবে? এই ছেলে বসেন, মুরব্বী চাচা বসেন বসেন। 12টা এখনো বাজেনি, 12টা বাজলে উঠবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখেন। বসেন বসেন। এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন, চাইলেই কি পাওয়া যায়? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেট গুলো নাও আর আমার জন্য এক বাদা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পুড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলছি, রক্ত মনে বেরোইছে। চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই আপনারা? শোনেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যায় না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে হবে। হঠাৎ করে আপনি নামাজ ধরছেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এরা নতুন মুসল্লি দেখলে একটু ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে। নামাজ পড়বি না, 2 দিন পর ছাড়ে দিবি, আছে না নাই ভাই? আচ্ছা, আপনাদের এলাকায় এই আমি যে কথাটা বললাম কি ভাষায় বলে একটু বলেন তো দেখি। ভাষায় মিল আছে নাকি একটু বলেন, একজন বইলে আমারে শিখাইয়া দেন।
ঠিক আছে না? এইভাবে বলে না, সূর্য কোন দিক উঠছে, নতুন নতুন মুসল্লি দেখি মসজিদে, নামাজ পড়বা না 2 দিন পরে ছেড়ে দিবা? আরে ভাই 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, আপনার সমস্যা কি? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, সেই মুরাদ নাই, সেই ক্ষমতা নাই। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, তার নিয়ে কেন সমালোচনা করবেন? ও আঘাত পায় যদি কাল থেকে মসজিদে আর না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, এই অধিকার আপনাকে কে দিল? আপনি পারলে তার সমালোচনা না, দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, নামাজ পড়তে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আপনি দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, নামাজ পড়ে বিকেলে স্ট্যান্ডে বসে চা খাবেন, কথা কন। আর আপনি সমালোচনা করেন মানে? ওই 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, আপনার সমস্যা কি? আপনি মসজিদের সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় খবর রাখেন নাকি আপনি? ভালো হ্যাঁ জান মুরব্বি, মুরব্বি, ঠিক আছে, শোনেন শোনেন শোনেন। যুবক বয়সে দাড়ি রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। হ্যাঁ, এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, আছে না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, হাতে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো দাড়ি রাখছি কারে ভালোবাসা? মদিনাওয়ালাকে ভালোবাসা, কথা বলে ঠিক কি না? আমরা মেসি বুঝি না, ম্যারাডোনা বুঝি না, শাকিব খান শাহরুখ খান বুঝি না, আমরা বুঝি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, কথা বলে ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। আল্লাহু আকবার বলে। দাড়ির ভিতরে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম, কথা কয় না কেন? কার প্রেম? কার প্রেম? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে ভালো লাগে না। মহিলারও দাড়ি নেই, তোমারও দাড়ি নেই। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া ঝরে গেছে, সেলুনে যা তাও বলে ক্লিন শেভ, ক্লিন, কথা কয় না কেন? চাচা চামড়া ঝরে গেছে, একটু দাড়িটা রাখেন। এই আপনারা এদিক তাকান, আমার দিক তাকান, খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, চাচা এই বসে একটু দাড়ি রাখেন, কয় না চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি, কথা কোন ঠিক না? এই জন্য দাড়ি রাখতে হবে, কথা বলেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। হ্যাঁ মা, দাড়ি রাখলে যে স্বামীর কি গুণ সেটা তো তুমি বুঝবা না। দাড়ি রাখা এরা আসল পুরুষ, কথা কোন ঠিক না? দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আজ থেকে দাড়ি রাখবে হাত তুলে দেখো, যারা দাড়ি রাখেননি তারা হাত তুলে। কি দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? এই যে এতগুলো মানুষ যদি আজকের মাহফিল থেকে দাড়ি রাখে, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আর চলে আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে সালাত একমাত্র আল্লাহর জন্য যদি নামাজ হয়, আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف।
আমার আল্লাহ তাআলা রেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ও বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাযী আত'আমাহুম মিন জু', 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান রিজিক দেওয়ার মালিক কে? রাতের বেলা একটা প্রাণী বের হয় কু কয়া ছিল, নাম শিয়াল পণ্ডিত। আপনাদের এলাকা আছে? ওর নামে কি জামালপুরে ভাতের হোটেল আছে?